সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করতেছি আজকে আমাদের ভিডিও। আমি আছি সিআরডেমির পক্ষ থেকে আসলাম হাবিব, ম্যাথ ইনস্ট্রাক্টর, সিআরডেমি অ্যাপ্লাইড ম্যাথ, ঢাকা ইউনিভার্সিটি। তো তোমাদের সাথে আসলে দীর্ঘ অনেকদিন পর দেখা, একটা অনেক বড় গ্যাপ। তো আজকে আমরা আসলে আলোচনা করব উপবৃত্তের গাণিতিক সমস্যাগুলি নিয়ে। আরেকটা পর্ব হচ্ছে পর্ব 3। আচ্ছা, আমি তোমাদের সাথে যুক্ত আছি, আমি আসলাম হাবিব, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ঢাকা ইউনিভার্সিটি। সো এটাই আমার পরিচয় আসলে, আর তেমন কোনো পরিচয় দেওয়ার নাই। তো যারা এখনো যুক্ত হয়নি তাড়াতাড়ি যুক্ত হয়নি, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব খুব তাড়াতাড়ি। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। ফার্স্ট অফ অল আমার একটু ম্যাথটা একটু দেখি। আমরা বলা আছে যে 1, -1, 3, -1 যে কোনো উপকেন্দ্র থেকে 1, -1 এবং হচ্ছে 3, -1 যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আসলে ফার্স্ট অফ অল যে এটা আসলে কোন অক্ষের উপর আছে এটা আমার আগে জানা দরকার। ফার্স্ট অফ অল আসলে আমার উপবৃত্তটা কোন অক্ষের উপর আছে এট ফার্স্ট এটা আগে আমার জানা দরকার, দেন হচ্ছে আমার পরের কাজ। তো ফার্স্ট অফ অল একটু বলি যে যেহেতু আমার ম্যাথটা, আচ্ছা আমরা একটু এটা আছে আসলে উপকেন্দ্রদ্বয়। আচ্ছা আমরা সলভ করব এখন যে 1, -1, 3, -1 যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো এট ফার্স্ট। তো এইটা ফার্স্ট অফ অল দেওয়া আছে আমার, এইটা আমার সেম, এই জিনিসটা আমার সেম। যেহেতু আমার এই জিনিসটা সেম, তার মানে আমি আগে এট ফার্স্ট আমি কিচ্ছু জানি না, এট ফার্স্ট আমি আগে এটা কোঅর্ডিনেটে আগে ড্র করব। এট ফার্স্ট আমি আগে কোঅর্ডিনেটে আগে ড্র করব, তারপর আমরা দেখব যে আসলে এটা আমার কোন অক্ষে আছে বা কোন অক্ষের সমান্তরাল, এটা আমরা আগে দেখব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা আগে ড্র করি। এটা আমার হচ্ছে এক্স আর ওয়াই অক্ষ, আমি ধরে নিচ্ছি এটা আমার এক্স অক্ষ, এটা আমার হচ্ছে ওয়াই অক্ষ। তো 1, -1, তো 1, -1 জিনিসটা আসলে কোন দিকে হয়? 1, -1 ধরে নিচ্ছি এইখানে, ব্যাপারটা আমার এইখানে, এইটা কিন্তু আমার একটা উপকেন্দ্র। আচ্ছা 1, -1 ধরলাম। আর একটা বলা আছে 3, -1, তাহলে 3, -1, আচ্ছা একটু দূরে ধরে নিই, 3, -1, 3, -1, তার মানে আসলে আমার এইটা একটা উপকেন্দ্র, এইটা একটা উপকেন্দ্র। তো আমি যদি এখন আসলে দুইটাকে যদি অ্যাড করি, আমি যদি এখন আসলে দুইটাকে অ্যাড করি, তো এইটা একটা ধরলাম আর এটা একটা ধরলাম। তো এখন যদি আমি দুইটাকে অ্যাড করি হচ্ছে, তাহলে কিন্তু এইটা আমার এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। ফার্স্ট অফ অল আমি বুঝতেছি না আসলে আমার উপকেন্দ্রটা কোন অক্ষের সমান্তরাল, বা উপকেন্দ্র দ্বয় আসলে আমার কোন অক্ষে আছে, এক্স অক্ষে নাকি ওয়াই অক্ষে। বিকজ এক্স অক্ষে থাকলে কিন্তু আমার এ বড় হবে, আর ওয়াই অক্ষে থাকলে কিন্তু আমার বি বড় হবে। এখন আমার হাতে কিন্তু এই উপকেন্দ্র দ্বয় দুইটা দেওয়া আছে, আমি কিন্তু জানি না এখন যে আসলে এটা কোন অক্ষের উপর বা কোন অক্ষের সমান্তরাল। তো এখন আমি ফার্স্ট অফ অল আমার প্রথম কাজ হবে এই ম্যাথগুলোতে আমরা আগে কোঅর্ডিনেটে আগে বসাবো। কোঅর্ডিনেটে বসানোর পর আমরা দেখবো যে আসলে কার সমান্তরাল হচ্ছে। যেহেতু আমার এইটা একটা উপকেন্দ্র ধরে নিচ্ছি, এইটা একটা উপকেন্দ্র ধরে নিচ্ছি, তাহলে আমি কি বুঝতেছি যে আসলে আমার উপকেন্দ্রদ্বয় এক্স অক্ষের উপর অবস্থিত আছে। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত আছে, তার মানে আমি বলবো যে আসলে আমার উপকেন্দ্রদ্বয় এক্স অক্ষের সমান্তরাল। আর এক্স অক্ষের সমান্তরাল যেহেতু আমি বলতে পারতেছি, তার মানে আমি এখানে ডিরেক্ট বলতে পারি যে আসলে আমার এ বড় বি ছোট। এই জিনিসটা আগে আমাকে ডিফেন্ড করা লাগবে যে আসলে আমার কে বড়, এ বড় বি ছোট। তো আমি ধরে নিচ্ছি, আচ্ছা এটা একটু ক্রস করতেছি, তো আমি ধরে নিচ্ছি যে আমার উপকেন্দ্র এটা একটা ধরলাম, ধরে নিচ্ছি যে আমার উপকেন্দ্র এটা একটা হচ্ছে আমার 1, -1, এটা আমার হচ্ছে র্যান্ডম, এটা আমি ধরে নিচ্ছি। আচ্ছা এটা আগে ক্রস করে আগের গুলা, একটু ব্যাপারটাকে লক্ষ্য করি। আমি ধরে নিচ্ছি আমার একটা উপকেন্দ্র এটা, আচ্ছা এদিকে একটু ধরে নিই, একটা ধরলাম 1, -1, এটা একটা উপকেন্দ্র, আর আরেকটা ধরলাম 3, -1, এটা একটা উপকেন্দ্র। আমি ধরে নিচ্ছি
তাহলে যেহেতু এটা আমার একটা উপকেন্দ্র, তার মানে আমি বুঝতেছি যে আসলে আমার উপবৃত্তটা এরকম কোন একটা হবে। আর অবভিয়াসলি আমার তাহলে এইদিকে কোন একটা দিগাক্ষ থাকবে আর এইদিকে একটা দিগাক্ষ থাকবে। এতটুকু আমি বুঝছি যে এই ম্যাথটা থেকে আসলে আমি এতটুকু বুঝতে পারছি। তো যেহেতু আমি বুঝতে পারছি, তার মানে আমি বলবো এইটা আমার একটা শীর্ষ, বলা যাবে যে আমার আসলে এইটা একটা শীর্ষ আর আমার আসলে এইটা একটা শীর্ষ। তো এগুলো আমরা হচ্ছে যে ক্লাসে দেখছি অনেকবার, সো আমি এগুলো হচ্ছে রিপিট করতে চাচ্ছি না, আমি জাস্ট একটু সিম্পল ভাবে বুঝাচ্ছি। তো আমরা কিন্তু উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক জানি এইরকম যে এই কমা জিরো, এই কমা জিরো। যদি আমার হচ্ছে আমার কেন্দ্রটা 0 0 হয় আর কেন্দ্র যদি আলফা বিটা হয়, যদি কেন্দ্র আমার আলফা কমা বিটা হয়, তাহলে কিন্তু আমি এইটা তখন এইভাবে বলতে পারি যে প্লাস মাইনাস এই প্লাস আলফা কমা বিটা, এতটুকু আমি বলতে পারি। দুইটাই আমার কিন্তু বলা যাবে। একটা হচ্ছে আমার যখন আমার কেন্দ্র হচ্ছে 0 0 আর কেন্দ্র যদি আমার আলফা কমা বিটা হয়, তাহলে কিন্তু আমার উপকেন্দ্র দ্বারা স্থানাঙ্ক এরকম হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস দেখব যে কোনো উপকেন্দ্র থেকে যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল, যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল, এইটা একটু ফার্স্ট অফ অল আগে হচ্ছে আমাদের বুঝতে হবে। তো আমি যদি এই উপকেন্দ্রটার কেন্দ্র এইটা ধরি, তাহলে আমার কেন্দ্র কি আসতেছে? কেন্দ্র কিন্তু আস্তে আস্তে আমার, আর হচ্ছে আমি একটা কথা কিন্তু বলছিলাম যে আমার উপকেন্দ্র দ্বয়ের যেটা আমার মধ্যবিন্দু সেটা কিন্তু আমার কেন্দ্র, আমার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু যেটা সেটা কিন্তু আমার কেন্দ্র। ফার্স্ট অফ অল এখানে কিন্তু আমার কেন্দ্র 0 0 না, আমি এখান থেকে বুঝতেছি, কারণ এইটা এই দুইটা স্থানাঙ্কের আমি যদি মধ্যবিন্দু বের করি, তাহলে একটা হচ্ছে আমার 2 4, তাহলে হচ্ছে 2 কমা হচ্ছে -1, এটা কিন্তু আমার মধ্যবিন্দু হচ্ছে। তার মানে আমার এখন আমি বুঝতে পারতেছি আমার আলফার মানটা 2, আমার বিটার মানটা হচ্ছে -1, এটা আমার হচ্ছে ফার্স্ট অফ অল, এটা ফার্স্ট কথা। তো সেকেন্ড কথাটা হচ্ছে যে বলছে যে যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষ দ্বয়ের দূরত্বের গুণফল। তো এইটা আমি একটা উপকেন্দ্র ধরতেছি র্যান্ডম, এই কমা এই প্লাস আলফা। আচ্ছা এইটা একটু লিখি, এটা হচ্ছে এই প্লাস আলফা কমা বিটা ধরতেছি, বা এটা একটু কঠিন করে হচ্ছে আমি আরেকটু সহজ করে বলি, এটাকে আমি ধরলাম C1 বা ফোকাস 1 F1 ধরি, এটা আরো বেশি ভালো হয় F1, আর এইটা একটা ধরি F2। তো এই ব্যাপারটা কেন করতেছি, এটা যদি আমার কেন্দ্র হয়, একটু ব্যাপারটাকে ভালোভাবে দেখব, এইটা যদি আমার কেন্দ্র হয় তাহলে কিন্তু আমি বলতে পারি, যদিও এটা একটু মানে আমার একটু কম বেশি হয়েছে সমস্যা নেই, এটা যদি আমার কেন্দ্র হয় তাহলে আমি কিন্তু বলতে পারবো যে এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব আসলে আমার এই ছিল, সিমিলার এখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু আমার এই হবে। যদি আমার একটু হচ্ছে কেন্দ্রটা ধরা একটু ভুল হয়েছে, মানে এটা একটু আরেকটু এইদিকে হচ্ছে নেওয়া লাগতো, মানে ইকুয়াল দেখা যাচ্ছে না আর কি, মানে মধ্যবিন্দু বা মিডিল পয়েন্টটা আসলে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আর এইখান থেকে কিন্তু এই যে এই পয়েন্টটা দূরত্ব কিন্তু আমার এ কেন? কারণ যেহেতু আমার x অক্ষের সমান্তরাল এখন আমার উপকেন্দ্র দ্বয়, তার মানে আমি বুঝতে পারতেছি আমার এ বড়, তার মানে আমার এখন বৃহৎ অক্ষটা হচ্ছে এ, যেটা হচ্ছে আমার এ, এতটুকু এ, আবার সিমিলার এই যে এতটুকু কিন্তু আমার আবার এ, এই যে এতটুকু কিন্তু আমার আবার এ। তো এই কাজটা কেন করলাম, এইটা জানার কেন দরকার? তো আমরা আরেকটু ভালো করে দেখব যে আসলে এটা জানার দরকারটা কেন। তো ফার্স্ট অফ অল আমি একটু আরেকবার ড্র করি জিনিসটাকে, আরেকবার ড্র করতেছি, দেখো একটু সবাই। ওকে, তো এটা আমরা একটু ড্র করবো আরেকবার। তো আমি এইটা একটু বলি, আর হচ্ছে আমার এটা একটা আর এটা একটা। তো এইখানে আমি যদি একটা F1 ফোকাস ধরি আর এটা যদি আমি একটা F2 ফোকাস ধরি, তাহলে আমার কেন্দ্রটা কিন্তু হচ্ছে 2, -1, আমার একটা ফোকাস হচ্ছে 3, -1, আরেকটা ফোকাস হচ্ছে আমার 1, -1। এতটুকু আমি জানি, এবং আমি আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমার এই যে কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমার এই, আর কেন্দ্র থেকে আমার এই যে এতটুকু দূরত্ব হচ্ছে আমার এ, আর আবার সিমিলার এইখান থেকে আমার এতটুকু হচ্ছে এই,
আবার সিমিলার এখান থেকে আমার এতটুকু হচ্ছে এ। এখন এই কাজটা কেন করা হচ্ছে, এখন আমার কিন্তু কোশ্চেনে বলা আছে, আমরা একটু কোশ্চেনটা দেখবো আরেকবার। কোশ্চেনে বলা আছে যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল। তো ফার্স্ট অফ অল আমি যে কোনো একটা উপকেন্দ্র কনসিডার করি, যে কোনো। তো আমি যদি এই উপকেন্দ্রটাই হিসাব ধরি, যে ধরলাম এইটা থেকে আমি কনসিডার করব, যে ধরি এই উপকেন্দ্র থেকে আমি এখন শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল বের করব। তো এই উপকেন্দ্র থেকে আমি কি বলবো যে আমার এই উপকেন্দ্র থেকে, তাহলে আমি যদি শীর্ষ এইটাকেই কাউন্ট করি, তাহলে এই শীর্ষের দূরত্বটা হচ্ছে টোটাল এ থেকে এইটা বাদ দিব। তাহলে আমি কি এতটুকু বলতে পারবো যে আসলে আমার এই যে এতটুকু হচ্ছে আমার এই উপকেন্দ্র থেকে এই শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্বটা তাহলে কি আমি বলতে পারবো এ মাইনাস এই, এবং আমি ধরছি কিন্তু এইটাকে, তাহলে আমি কি বলতে পারবো যে এইটা থেকে তাহলে এই শীর্ষের দূরত্ব হবে আমার, যেহেতু এইটা পর্যন্ত এই, আবার এইটা যেহেতু আবার এই যে এই পর্যন্ত এই, আর এই যে এইখান থেকে এই পর্যন্ত যেহেতু আমার এ, তাহলে আমি কি বলতে পারবো যে এই আমার এই শীর্ষটা হবে এ প্লাস এই। এতটুকু কি বুঝছি সবাই? যে আমি যদি এই উপকেন্দ্রটাকে ধরি বা এইটাকে যদি আমি সাপেক্ষ কাউন্ট করি, তাহলে আমার এই উপকেন্দ্র থেকে এই শীর্ষের দূরত্ব হবে এ মাইনাস এই, বিকজ আমার এই কেন্দ্র থেকে আমার এই শীর্ষের দূরত্ব হচ্ছে এ, কারণ আমার যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, মানে আমার উপকেন্দ্রদ্বয় এক্স অক্ষের উপর আছে, আর এক্স অক্ষের উপর থাকা যেহেতু, তার মানে আমি বলতে পারবো আমার বৃহৎ অক্ষ এ আর আমার ক্ষুদ্র অক্ষ হচ্ছে বি। তো এইটা থেকে আমার তাহলে এতটুকু হচ্ছে এ, এবং আবার এইটা থেকে আমার আরেকটা শীর্ষ আছে না, শীর্ষ কিন্তু আমার দুইটা, একটা শীর্ষ এটা, একটা শীর্ষ ওইটা, শীর্ষ দ্বয়ের দূরত্বের গুণফল বলা হয়েছে আমার কোশ্চেনটাতে, শীর্ষ দ্বয়ের দূরত্বের গুণফল বলা হয়েছে। তার মানে এই শীর্ষ থেকে তাহলে এতটুকু আমার এ প্লাস এই। তো আসলে আমার কোশ্চেনে বলা আছে যে এ প্লাস এই এ মাইনাস এই ইজ ইকুয়াল টু বলা আছে আসলে 4। এই যে আমার আসলে মেন জিনিসটা হচ্ছে এইটা, আমার যে শর্তটা, আমার যে কোশ্চেনে যে আমার শর্তটা বলা আছে যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষ দ্বয়ের দূরত্বের গুণফল হচ্ছে 4। তার মানে আমার হচ্ছে তাহলে এই ডাটাটা দেওয়া আছে, এই যে এ প্লাস এই এ মাইনাস এই ইজ ইকুয়াল টু 4, আমার এই ভ্যালুটা দেওয়া আছে। এখন এইখান থেকে আমাকে কোনো না কোনোভাবে এর মানটা বের করতে হবে, আবার বি এর ভ্যালুটা বের করতে হবে, কারণ আমি উপকেন্দ্রের বা উপবৃত্তের আমি ইকুয়েশন জানি এক্স হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যদি আমার বৃহৎ অক্ষটা এ হয়। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমরা এখন এর মানটা বের করব আর বি এর মানটা বের করব, এটাই হচ্ছে আমাদের এখন কাজ। এই ম্যাথটার হচ্ছে মেইন কাজটা হচ্ছে আসলে এইটা, যে এর মানটা বের করব, বি এর মানটা বের করব। তো এর মানটা কিভাবে তাহলে বের করব, তাহলে এটা একটু দেখি আমরা। আচ্ছা, তো আমি একটু ছোট্ট করে লিখতেছি আসলে এখানেই, তোমরা একটু ধরে নিও সবাই। তো ফার্স্ট অফ অল কি করব, আচ্ছা আমি কি বলতে পারি যে আমার দুইটা উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কত? দুইটা উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমার 2a, এটা কিন্তু আমরা সবাই জানি, বা এটা কিন্তু হচ্ছে ক্লাসে করানো হয়েছে 2ae। তো 2a এর ভ্যালুটা কি আছে, 3 থেকে 3,-1 থেকে 1,-1 এর দূরত্বটাই হচ্ছে আমার 2a। তাহলে আমি কি এটা বলতে পারবো যে এই দূরত্বটা আমার 2 হবে? তোমরা সবাই একটু হিসাব করে দেখবা যে রুট অফ আর কি হয় x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাহলে হচ্ছে 3 - 1 হোল স্কয়ার প্লাস -1 + 1 হোল স্কয়ার, তাহলে দিন শেষে কিন্তু 2 হয়, আসলে 2 হয়। এটা নর্মাল হিসাব করলে আসলে 2 হয় আমার দুইটা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা একটু লিখি, উপকেন্দ্র, আচ্ছা সম্ভবত গ্রিন কালারে দেখা যাচ্ছে না, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব এতটুকু আমি বলতে পারি, এটা হচ্ছে আমার 2। তাহলে আমি কি বলতে পারি 2a এর মানটা হচ্ছে আমার 2। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে a এর ভ্যালুটা হচ্ছে আমার 1, এই a এর ভ্যালুটা আমি এইখানে একটু বসাবো। তাহলে আমি একটু বসাই, তাহলে কি আমি বলতে পারি যে a + 1 a - 1 ইজ ইকুয়াল টু 4, এতটুকু বলা যাবে। যদি বলা যায় তাহলে a + 1 × a - 1 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4, এটা বলা যাবে। তাহলে আমি কি বলতে পারতেছি যে a স্কোয়ারের মানটা হচ্ছে আমার 5, কারণ এদিকে +1টা যাবে,
তাহলে 5। আমি কি কি পাইলাম, আমি একটু আরেকবার রিক্যাপ করতেছি। আমি a প্লাস এই a মাইনাস এই জিনিসটাকে আমি বলতে পারি 4, আর আরেকটা জিনিস আমি হচ্ছে 2a এটাকে বলতে পারি 2। এই দুইটা জিনিস আমার হাতে আছে। এই কোশ্চেনটা থেকে এই দুইটা জিনিসকে আমি বলতে পারবো যে আসলে এই দুইটা জিনিস আমার হাতে আছে। এই দুইটা ডাটা, আর কোনো ডাটা কিন্তু আমার হাতে নাই, শুধুমাত্র এই দুইটা জিনিস আছে। এইখান থেকে আমাকে এর মানটা বের করতে হবে এবং বি এর মানটা বের করতে হবে। তো তাহলে এ স্কোয়ার, আমি এ স্কোয়ারটাকে হচ্ছে রাখিয়ে দিলাম, কারণ আমার সূত্রে যেহেতু এ স্কোয়ারই আছে। তাহলে এ স্কোয়ারের মানটা আমি তাহলে 5 পাইলাম। তাহলে অবভিয়াসলি তাহলে আমি এখন বি স্কোয়ারের মানটাও পাবো। তাহলে দেখি যদি a ইজিক্যাল টু যদি 2 হয়, তাহলে আমি কিন্তু একটু আগে দেখলাম এর ভ্যালুটা হচ্ছে আমার কত 1, এর ভ্যালুটা হচ্ছে আমার 1। তো এক কাজ করি, আমি একটু উভয় পক্ষে একটু বর্গ করি, কারণ বর্গ করার দরকার আছে, আমাদের ইকুয়েশনটা একটু সহজ হয়। তো আমি যদি লিখতে পারি তাহলে a স্কোয়ার ই স্কোয়ার ইজিক্যাল টু 1, কারণ আমার 1 এর উপর বর্গ করলে কোনো ঝামেলা নেই। তাহলে আমি আবার এটা থাকলো ই স্কোয়ার ভ্যালুটা আমি কি জানি, যদি আমার ই স্কোয়ারের ভ্যালুটা এটা হয়, যদি আমার এ বড় হয় বি ছোট হয়, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা আমরা অনেকবার শিখছি এবং বলা যায় যে আরো শিখবো। তো কথা হচ্ছে এটা কিন্তু আমরা অনেকবার দেখছি। তাহলে আমি একটু ওইটা লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1। আবার কথা হচ্ছে তাহলে এটা আমি বাদ দিলাম, তাহলে আমি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1। আবার আমি এ স্কোয়ারের ভ্যালুটাও জানি, এ স্কোয়ারের ভ্যালুটা আমি জানি 5। তো এখানে আমি যদি বি স্কোয়ারের মানটা লিখতে চাই, তাহলে আসলে আমি কিন্তু লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে আমার বি স্কোয়ারের ভ্যালু, আর স্কোয়ারের মানটা হচ্ছে 5, 5 মাইনাস 1 4। তার মানে ডিরেক্ট আমি লিখি 5 মাইনাস 1 ইজিক্যাল টু 4। তাহলে আসলে দিন শেষে আমার হাতে আসলো বি স্কোয়ার, আচ্ছা লাল কলমে মনে দেখা যায় না, এটা অনেকেই বলছিলা। আচ্ছা তাহলে আমার হাতে এখন বি স্কোয়ারের ভ্যালুটা আসছে 4। যেহেতু আমার এই ম্যাথটাতে দরকার এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান, আমি দুইটা কিন্তু পেয়ে গেছি। এই যে বি স্কোয়ারের ভ্যালুটা আসছে আমার 4। কিন্তু একটা জিনিস একটু সতর্ক থাকা লাগবে, আসলে আলফা বিটা কিন্তু একটু জানতে হবে। আলফা বিটাটার এটা একটা ম্যাথ করেছিলাম যে তোমরা হচ্ছে সবাই হুটহাট, কিন্তু বলবা না যে আসলে তোমাদের হচ্ছে এটা কিন্তু হুটহাট কেউ বলবা না যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1। এটা আমার হচ্ছে উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে। কিন্তু কখন, যখন হচ্ছে আমার কেন্দ্রটা হচ্ছে 0 0, মানে আমার আলফা বিটার আলফা 0 আমার বিটা 0 এটা। কিন্তু আজকে আমি একটু ম্যাথটাতে দেখি, আমি কিন্তু বলছিলাম এই ম্যাথটাতে বা এই টাইপের ম্যাথগুলোতে ফার্স্ট অফ অল আমরা আগে উপকেন্দ্র দ্বয়ের আমাদের মধ্যবিন্দুটা হচ্ছে আমার উপবৃত্তের কেন্দ্র। দুইটা উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দুই হচ্ছে আমার উপবৃত্তের কেন্দ্র। তাহলে ফার্স্ট অফ অল তাহলে আমি এখান থেকে যদি কেন্দ্রটা বের করি, তাহলে আমার কিন্তু 2, -1 থাকে, 2, -1 থাকে। এখন যদি 2, -1 যদি আমি, এটা কিন্তু আমার আলফা বিটার মান, যেহেতু আলফা বিটা নন জিরো, তার মানে আমার এখন তাহলে ইকুয়েশনটা কিন্তু আমি এইটা লিখবো। তাহলে আমার কিন্তু আর ইকুয়েশনটা এইটা আমি লিখতে পারবো না। ইকুয়েশনটা যদি এটা লিখতে না পারি, তাহলে কিন্তু আমি এইটা এখন লিখতে পারবো, যেহেতু আমার আলফা বিটা নন জিরো। তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা গত লেকচারে আমি বলছিলাম বা গত ক্লাসে বলছিলাম কেন এক্স মাইনাস আলফা আমরা লিখবো, কারণ আমাদের আলফা বিটা নন জিরো। যখন আমাদের আলফা বিটা 0 ছিল তখন আমরা ডিরেক্ট লিখতে পারতাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। কিন্তু এখন আমার আলফা বিটা কিন্তু একটা মান আছে, আমার আলফার মানটা আমি কিন্তু পাইছি, আমি কিন্তু কেন্দ্রটা পাইছি মধ্যবিন্দু করে 2, বিটার মানটা পাইছি হচ্ছে -1। তাহলে আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার ভ্যালুটাও জানি, তাহলে আমি বসাই দেই ইকুয়েশনে। তাহলে এক্স -2 হোল স্কোয়ার আর এ স্কোয়ার ভ্যালু আমার হচ্ছে 5 প্লাস ওয়াই মাইনাস বিটা, যেহেতু মাইনাস আছে আবার সূত্রে মাইনাস, তাহলে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার আর বি স্কোয়ার ভ্যালুটা আমার আছে 4 ইজ ইকুয়াল টু 1। দ্যাটস ওয়াই এইটাই হচ্ছে আমার একটা এই উপবৃত্তটার সমীকরণ। এই উপবৃত্তটার সমীকরণটা আমার তাহলে কি হচ্ছে, x -2 হোল স্কোয়ার বাই 5 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্তটার সমীকরণ। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্তটার সমীকরণ। এটা এখনো কে বুঝি নাই। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্তটার সমীকরণ। আমি একটু বড় করে লিখি,
এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্তটার সমীকরণ। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্তটার সমীকরণ। তাহলে কি হবে, x - 2 হোল স্কোয়ার বাই 5 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্তের সমীকরণ। এটা এখনো কে কে বুঝি নাই? এটা হচ্ছে আমার অ্যান্সার। কে কে বুঝি নাই? এটা কি বুঝছি সবাই? একটু কমেন্টে জানাও তো সবাই যে আসলে আমার এইটা কিন্তু আমার অ্যান্সার। উপবৃত্তের সমীকরণটা আসলে আমার x - 2 হোল স্কোয়ার বাই 5 প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। এটা কি সবাই বুঝছি? আচ্ছা, আমাদের আগামীকাল কিন্তু জটিল সংখ্যার উপর ক্লাস হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। তোমরা যারা আজকে থাকতেছো অবশ্যই জটিল সংখ্যা একবারে আমাদের পার্ট 1 থেকে শুরু হবে। বলা যায় খুব শূন্য থেকে, খুব বেসিক জিনিস থেকে আমরা শুরু করব। ইনশাআল্লাহ ক্লাসটা অনেক ভালো হবে। এবং আজকে আমাদের হচ্ছে উপবৃত্তের যে যত টাইপ বা গাণিতিক সমস্যাগুলি টাইপগুলো আসলে শেষ হবে। তো কথা হচ্ছে, এই ম্যাথটা কি এখনো কেউ বুঝি নাই এমন কেউ আছি? একটু কমেন্ট করলে ভালো হয়। এই ম্যাথটা এখনো কেউ বুঝি নাই? আমার শর্ত ছিল এইটা, আর আমি এখান থেকে হচ্ছে যে জাস্ট ভ্যালুগুলো বের করছি, বসাই দিছি, শেষ। বারবার বলি, আলফা বিটা যদি 0 হয়, তোমরা আগে ফার্স্ট অফ অল, যেহেতু তোমরা দুইটা উপকেন্দ্র পাইছো, তার মানে ফার্স্ট অফ অল ওই উপকেন্দ্রটার আগে তোমরা মধ্যবিন্দুটা বের করবা। মধ্যবিন্দু যদি 0 0 হয়, আমরা এর আগে যত ম্যাথ করছি সবগুলাতেই মধ্যবিন্দু 0 0 ছিল। এই কারণে আমরা ডিরেক্ট লিখলাম যে আসলে আমার x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। কিন্তু তোমরা সবসময় আগে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দুটা বের করবা। যদি মধ্যবিন্দু যদি নন জিরো হয়, তাহলে x - আলফা হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y - বিটা হোল স্কোয়ার বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা তখন হবে উপবৃত্তের সমীকরণ। বুঝছি সবাই? তাহলে নেক্সট ম্যাথ যাই। এই ছিল আমাদের ম্যাথটা। এটা কি এখনো কেউ বুঝি নাই এমন কেউ আছি? অসীম শেখ, আবার একটু বুঝান ভাইয়া। ভাইয়া তুমি একটু কোশ্চেনটা পড়ো ভাইয়া। দেখো, তোমাকে বলা হয়েছে যে দুইটা তোমার হাতে উপকেন্দ্র আছে, এই উপকেন্দ্র যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4। ভাইয়া তোমাকে আগে বুঝতে হবে, তুমি যে কোনো একটা উপকেন্দ্রকে হচ্ছে রেফারেন্স পয়েন্ট ধরে নিবা। ওই উপকেন্দ্রকে রেফারেন্স পয়েন্ট ধরে তুমি ফার্স্ট অফ অল আগে, তোমাকে কি বলা হয়েছে, যে কোনো উপকেন্দ্র থেকে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল। তো আমি যদি এইটাকে রেফারেন্স পয়েন্ট ধরে নিই, বা আমি ধরছি এই উপকেন্দ্র থেকে আমি এখন শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল। শীর্ষদ্বয় ভাইয়া, শীর্ষ একটা কিন্তু না, কারণ একটা উপবৃত্তে তোমার শীর্ষ থাকে 4টা, একটা বৃহৎ অক্ষে 2টা শীর্ষ, ক্ষুদ্র অক্ষে 2টা শীর্ষ। তো যেহেতু আমাদের বৃহৎ অক্ষ নিয়ে কাজ হবে, তো ভাইয়া এইটা থেকে এইটা শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল হবে a - a, বিকজ তোমার এই কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব a এবং কেন্দ্র থেকে তোমার উপকেন্দ্রের দূরত্ব এই। তো তুমি যদি ওভারঅল এটা পাইতে চাও, তাহলে তোমার a - a, এবং সিমিলারলি তোমার এই উপকেন্দ্র থেকে অপোজিট শীর্ষটার দূরত্ব তোমার হবে a প্লাস a। এই দুইটা মানে মানের a প্লাস a এবং a - a এর মানের গুণফলটা তোমার আছে 4। ফার্স্ট অফ অল এইটা কথা। আরেকটা কথা হচ্ছে যে তুমি দুইটা উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বের সূত্র কিন্তু জানো 2ae। তুমি 2ae ভ্যালুটা কিন্তু তুমি 2 পাবা। এই যে আমি x - 1 x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, তার উপর রুট। আমরা দুইটা সবাই জানি যে সরলরেখা যারা করছি, আমরা দুইটা স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব আমরা সবাই জানি। তো ওইটা থেকে আমার আসে 2। এই 2টা থেকে ভাই তাহলে আমি একটু এইখানে যাই, একবারে লিখি। তাহলে ফার্স্ট অফ অল ভাই আমি a প্লাস a এবং a - a পাইলাম 4, এবং আমি দুইটা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পেলাম 2। এতটুকু তো বুঝছি সবাই। তারপর আমি শুধু ভাই জাস্ট সলিউশন করছি বা সলভ করছি। তো আসলে আমি a স্কয়ারের মানটা কিভাবে 5 পাইলাম এইটা একটু দেখি। a স্কয়ার মানটা ভাইয়া তুমি একটু দেখো, তুমি কিন্তু 2a এর ভ্যালুটা জানো 2, তাহলে a এর ভ্যালুটা তুমি পাবা হচ্ছে 1 যদি পাও ভাইয়া, দেখো তো এখানে এইটা আছে, এখানে তোমার হচ্ছে এই আছে ভাইয়া, দেখো আবার তোমার এখানেও এই আছে। তাহলে আমি যেহেতু a ইজ ইকুয়াল টু 1 বলতে পারি ভাই, তাহলে তুমি একটু কষ্ট করে এই জায়গায় 1 বসাও, এই জায়গায় 1 বসাও। তো এটা a প্লাস b, a মাইনাস b, এটা তো আমরা সবাই জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই কাজটা ভাইয়া আমি করছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে ভাইয়া আমি দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে আমি এখান থেকে তাহলে a স্কোয়ার ভ্যালুটা 5 পাইলাম, এবং
বি স্কোয়ারের মানটা ভাইয়া দেখো ওই এইটাকে দেখো এইটাকে আমি আবার ভাইয়া হচ্ছে বর্গ করলাম, কারণ আমরা সবসময় চেষ্টা করব কোন একটা ম্যাথে সলভ করার সময় সবচেয়ে সহজ ওয়েতে, সবচেয়ে সহজভাবে, যে আমরা কোনো জটিলভাবে ক্যালকুলেশন সলভ করব না, আমরা খুব ধীরে ধীরে এবং খুব হচ্ছে সহজ ওয়েতে আমরা সলভ করব। তো এটা স্কোয়ার করলে তোমার সমাধানটা একটু সহজ হবে, বিকজ তুমি যদি স্কোয়ার ভ্যালুটা জানো, কারণ তোমার যদি এটা বড় হয় ভাইয়া, তোমার যদি এ বড় হয়, তোমার যদি বি ছোট হয়, তাহলে তুমি স্কোয়ার বলতে পারো যে আসলে এটা এইভাবে আসে ভাইয়া, স্কোয়ার 1 মাইনাস যেটা ছোট সেটা উপরে, যেটা বড় সেটা নিচে। তো তুমি যদি লসাগু করো ভাই, তুমি এই ভ্যালুটা পাবা, এ স্কোয়ার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওইটা থেকে ভাই আমি স্কোয়ার বাদ দিয়ে আমি এইটা একটা ফর্মুলা নিয়ে আসছি, আমি বি স্কোয়ার, আবার আমি স্কোয়ার মানটা জানি 5, তো এখান থেকে আমি ভাইয়া বি স্কোয়ার মানটা পাইলাম 4। তাহলে যেহেতু আমার হাতে ভাইয়া এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান আমি পাই গেছি, এখন ভাইয়া তোমাকে আগে ফার্স্ট অফ অল দেখতে হবে আলফা বিটা কত। তুমি আগে ফার্স্ট অফ অল মধ্যবিন্দু বের করো ভাই। এই যে আমি আগেই মধ্যবিন্দুটা বের করে রাখছি, দেখো এই যে একটা উপকেন্দ্র, এইটা একটা উপকেন্দ্র, তুমি আগে মধ্যবিন্দু বের করে তুমি যদি 0 0 পাও, তাহলে তুমি কিন্তু ডিরেক্ট লিখবা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তুমি ডিরেক্ট লিখবা। কিন্তু ভাই তুমি যদি মধ্যবিন্দু 0 0 না পাও, তাহলে তোমার কাজ হবে ফার্স্ট অফ অল, তাহলে তোমার কিন্তু আসলে সমীকরণটা এটা থাকবে না। সমীকরণটা যদি এটা না থাকে, তাহলে কিন্তু সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে, তখন হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ছোট্ট একটু জায়গা। আচ্ছা দেখো একটু সবাই, তাহলে তখন তোমার কিন্তু এটা হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তখন কিন্তু তোমার এইটা হবে আলফা বিটা যদি নন জিরো হয়। ওই কাজটা ভাইয়া আমি লাস্ট পর্যায়ে করছি, করে আমি হচ্ছে আলফা বিটার ভ্যালুটা আমি জানি, আলফা আমি হচ্ছে জানি 2, বিটা জানি -1, আমি এটা বসাই দিছি, বুঝছি? অসীম শেখ ভাইয়া তুমি কি বুঝছো ম্যাথটা আসলে কি করা হয়েছে? জান্নাতুল ফেরদৌস অন্তরা ভাইয়া আবার একটু বুঝিয়ে দেন ভাইয়া। বলছি ভাইয়া, দেখো তোমরা কি এবার বুঝছো? তোমরা কি এবার বুঝছো সবাই? আগামীকাল আমাদের জটিল সংখ্যার উপর ক্লাস আছে সন্ধ্যা 6:30টায়। সো অবশ্যই আমরা সবাই উপস্থিত থাকবো এবং তোমাদের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডদের মেনশন করবা, সবাই যাতে উপস্থিত থাকে। আমরা জটিল সংখ্যা একবারে বেসিক আলোচনা থেকে শুরু করব এবং 0 থেকে আমরা আমাদের কালকে জটিল সংখ্যার ক্লাস 1 থেকে শুরু হবে। সবাই কি বুঝছো? আচ্ছা ওকে ভাই, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। সিমিলার ম্যাথ ভাইয়া, তোমাকে বলা হয়েছে যে 1,1। দেখো তোমাকে এই ম্যাথটা আরেকটু ভালো করে বুঝতে হবে, এই ম্যাথটা আরেকটু ভালো করে বোঝা লাগবে। এই ম্যাথের ভাষাগত পার্থক্যটা তোমাকে আগে ধরতে হবে। সেটা হচ্ছে ভাইয়া, এখানে একটা কথা আছে এস। দেখো সবাই, আমি ম্যাথটা পড়ার আগে আমি আগে এইটাকে আইডেন্টিফাই করি। একটা দেওয়া আছে এস, তো কথা হচ্ছে এফ এস সি। একটু লিখি ভাইয়া, এফ এস সি, এই 3টা লেটার দিয়ে তোমার আসলে উপকেন্দ্র বোঝায়। এই 3টা লেটার দিয়ে ভাইয়া তোমার আগে উপকেন্দ্র বোঝায়। তোমাকে আগে ভাই এই উপকেন্দ্র বুঝতে হবে। এই 3টে লেটার দিয়ে ভাই তোমার আগে উপকেন্দ্র বোঝায়। যেহেতু এস আছে, তার মানে তোমাকে আসলে বুঝতে হবে আমার একটা উপকেন্দ্র দেওয়া আছে, 2টার মধ্যে একটা উপকেন্দ্র দেওয়া আছে 1,-1। তোমার 2টার মধ্যে একটা উপকেন্দ্র দেওয়া আছে 1,-1, আর একটা তোমার কেন্দ্র দেওয়া আছে। এখানে অলরেডি তোমার একটা কেন্দ্র দেওয়া আছে 2,-1। তো আমরা একটু আগে ড্র করি, তারপর না হয় আমরা বাকিটা দেখব। আচ্ছা ফার্স্ট অফ অল আমরা আগে ড্র করব সবাই। আমরা আগে একটা উপকেন্দ্র উপবৃত্ত আগে ড্র করি। আচ্ছা আমি ফার্স্ট অফ অল আগে একটা উপবৃত্ত ড্র করতেছি। একটু সবাই ভাই ভালো করে দেখব এবং ভালো করে বুঝবো, শুধু দেখলেই হবে না, বুঝতেও হবে। আচ্ছা এখন একটু দেখি সবাই। ফার্স্ট অফ অল কথা আছে ভাইয়া যে একটা উপকেন্দ্র, আমি র্যান্ডম ধরে নিচ্ছি ভাই, একটা উপকেন্দ্র তোমার এইটা, সেটা হচ্ছে 1,-1। তোমার হাতে কিন্তু একটা বলা আছে যে এস, যেটা হচ্ছে একটা আমার উপকেন্দ্র। একটা তোমার কিন্তু একটা উপকেন্দ্র আছে আর কেন্দ্র আছে, মানে আলফা বিটার ভ্যালুটা দেওয়া আছে। তোমার আলফার ভ্যালুটা আছে ভাইয়া 2, এটা তোমার হচ্ছে ভাইয়া
আলফার ভ্যালু, আর -1টা হচ্ছে তোমার ভাইয়া বিটার ভ্যালু। তোমার হাতে কিন্তু এই দুইটা জিনিস দেওয়া আছে, আলফা বিটা, বিকজ তোমার এখানে বলা আছে কেন্দ্র। আর তোমার উপবৃত্তের মানে একটা উপবৃত্তে তোমার উপকেন্দ্রতার মধ্যবিন্দুটাই হচ্ছে তোমার কেন্দ্র। তো কেন্দ্র ভ্যালুটা তোমার এখন খুব সুন্দরভাবে ডিরেক্টলি দেওয়া আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -1 আলফা বিটার মান। আর তোমার একটা কেন্দ্রের মান দেওয়া আছে 1, -1। তাহলে আমি কেন্দ্রটা কিন্তু ভাই এটা লিখতে পারি 2, -1। তাহলে 2, -1, এটা কিন্তু আমি লিখতে পারি 2, -1। তাহলে 2, -1 এটা লিখলাম। এখন বলা আছে যে কেন্দ্র থেকে দ্বিগাক্ষের দূরত্ব যে কোনো একটা র্যান্ডম, তুমি আগে ফার্স্ট অফ অল যে কোনো একটা জিনিস আগে তুমি আগে দ্বিগাক্ষ আগে ডিফাইন করো। ধরলাম এটা একটা দ্বিগাক্ষ, এটা একটা দ্বিগাক্ষ। তো বলা হয়েছে কেন্দ্র থেকে যে এত উপকেন্দ্র এবং এত কেন্দ্র থেকে দ্বিগাক্ষের দূরত্ব হচ্ছে 5। এই কথাটা আসলে কি বলা আছে এটাকে সবাইকে আগে বুঝতে হবে। কেন্দ্র থেকে দ্বিগাক্ষের দূরত্ব হচ্ছে 5, একটা দ্বিগাক্ষ, দ্বিগাক্ষদ্বয় কিন্তু বলা হয়নি। এই জায়গাগুলোতে কিন্তু ভুল করবে না, দ্বিগাক্ষদ্বয় কিন্তু বলা হয়নি। যদি দ্বিগাক্ষদ্বয় বলা হয়তো তার তো তোমাকে দুইটা দ্বিগাক্ষই কাউন্ট করা লাগতো, কিন্তু তোমাকে বলা হয়েছে যে দ্বিগাক্ষের দূরত্ব, তার মানে একটা র্যান্ডম যে কোনো একটা দ্বিগাক্ষের দূরত্ব তোমার দেওয়া আছে। তো আমি ধরে নিচ্ছি আমার দ্বিগাক্ষ এইটাই আছে, এটা আমার দ্বিগাক্ষ। তো এইটা আমার যদি কেন্দ্র হয় ভাইয়া, দেখো এটা যদি আমার কেন্দ্র হয় তাহলে এই কেন্দ্র থেকে এই দ্বিগাক্ষের দূরত্ব আমরা সবাই জানি যে এতটুকু দূরত্ব হচ্ছে আমার a/e। এটা আমাদের সবারই জানা যে এতটুকু দূরত্ব হচ্ছে আমার a/e। কোনো একটা কেন্দ্র থেকে ওই দ্বিগাক্ষের দূরত্বটা হচ্ছে a/e। তোমার হাতে কিন্তু আসলে a/e = 5 এটা দেওয়া আছে, বলা আছে যে কেন্দ্র থেকে দ্বিগাক্ষের দূরত্ব 5, তার মানে a/e এর মানটা তোমার হচ্ছে 5, a/e = 5। এই ভ্যালুটা দেওয়া আছে। আরেকটা ভ্যালু দেওয়া আছে, তুমি কিন্তু যে কোনো একটা কেন্দ্র থেকে যে কোনো একটা উপকেন্দ্রের দূরত্ব কিন্তু জানো। যে আমি যদি ধরি এটা উপকেন্দ্র, তাহলে এইটা থেকে এই যে কেন্দ্রের দূরত্ব আমি কিন্তু জানি ae। যে কোনো একটা কেন্দ্র থেকে যে কোনো একটা উপকেন্দ্রের দূরত্ব আমি জানি এই, আর যদি দুইটা হইতো তাহলে 2ae হইতো। তো একটা যেহেতু তাহলে ae। আচ্ছা ভাই দেখো তো 2, -1 এবং 1, -1 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? 1 হবে, 2 - 1 করলেই 1 হয়, এটা খুব সহজ। তাহলে এর ভ্যালুটা আমার 1 দেওয়া আছে, তার মানে আসলে তোমার হাতে এর ভ্যালুটা 1 দেওয়া আছে। এই দুইটা ডাটা তোমাকে এইখান থেকে বুঝতে হবে যে 1, -1 কেন্দ্র উপকেন্দ্র এবং 2, -1 কেন্দ্র, এবং কেন্দ্র থেকে দ্বিগাক্ষের দূরত্ব 5 হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন আমি উপবৃত্তের সমীকরণটা কিন্তু এখনো ধরি নেই। কেন ধরি নাই? আমি আগে দেখবো যে আসলে আমার কেন্দ্রটা কিন্তু দেওয়া আছে নন জিরো, তার মানে আমি এখন উপবৃত্তের সমীকরণটা ধরে নিই। আচ্ছা ধরি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ হবে, যেহেতু তোমার আলফা বিটা আছে নন জিরো আছে, তোমরা বলতে পারো x - α² / a² y - β² / b² = 1। এবং আমরা প্রিভিয়াস শর্তগুলো থেকে দেখি আমার a/e এর মানটা হচ্ছে 5, এটা আমার দেওয়া আছে এই যে শর্ত মতে 5। এবং আমি আরেকটা জিনিস একটু লজিক দিয়ে চিন্তা করলাম যে a এর মানটা আমার দেওয়া আছে 1, এতটুকু আমি বুঝছি। তো এইটা থেকে আমরা এখন এর ভ্যালুটা বের করব, দেন আমরা হচ্ছে কাজ করব। তো একটু দেখি, তাহলে আমি কিন্তু লিখতে পারি এখানে যে আসলে a/e এর মানটা আছে 5, এটা ধরলাম 1 নম্বর ইকুয়েশন। a এর মানটা আছে আমার 1, এটা কিন্তু আমি লজিক থেকে চিন্তা করছি যে আমার একটা কেন্দ্র আর একটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এটা আমার আছে। তাহলে আমি এক কাজ করি, আমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 গুণ করি, তাহলে তো আমি হচ্ছে এর ভ্যালুটা পাই যাবো। কেন আমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কেন গুণ করলাম? আমি দেখতেছি ইটা আমার নিচে আছে আর এইখানে আমার ইটা উপরে আছে, তাহলে আমি যদি গুণ করি তাহলে উপর নিচে আমার বাদ যাবে, তাহলে আমার শুধু এটা থাকতেছে। তাহলে ইকুয়েশন 1 গুণ ইকুয়েশন 2 করে পাই ইকুয়েশন 1 ইনটু ইকুয়েশন 2, মানে 1 আর 2 গুণ করব। তাহলে একটু সবাই গুণ করি, তাহলে a/e ইনটু ae = 5 × 5। তাহলে ae আর ae আমার বাদ যাবে, তাহলে আমি বলতে পারি
এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। আমি এ স্কোয়ারের মানটা পেয়ে গেছি। দেখো আমি এখন এ স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেছি 5। এ স্কোয়ারের ভ্যালু আমি পাইছি 5। এখন আমার কাছে শুধু একটা মাত্র জিনিস দরকার, সেটা হচ্ছে বি স্কোয়ার। এখন বি স্কোয়ার আমি কিভাবে করব? ওই যে দেখো এইটা থেকে আমার বি স্কোয়ারটা আনাটা কিন্তু ইজি হবে। আমি আবার কি করব? প্রিভিয়াস ম্যাথটার মতো বর্গ করব, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ওইটা করি। তাহলে আমি কি লিখতে পারবো? তাহলে একটু ছোট করি, তোমাদের বুঝতে অসুবিধা হলে বলো। আচ্ছা, তাহলে আমি আরেকটা কাজ করি। তাহলে আমি ইকুয়েশন 2 থেকে আসি, আবার 2 নং থেকে কি হবে তাহলে? তাহলে আমি এক কাজ করি, তাহলে এ স্কোয়ার মানে আমি ইকুয়েশন 2 কে বর্গ করব উভয় পক্ষে। তাহলে আমি কিন্তু লিখতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এর উপর স্কোয়ার মানে 1। আবার একটু আগেই আমরা দেখলাম প্রিভিয়াস ম্যাথটাতে, যেহেতু আমার এক্স অক্ষ বড় ওয়াই অক্ষ ছোট, তার মানে আমার ই স্কোয়ার ভ্যালুটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমরা এটা দেখছি এবং জানি, এবং এটা কি জানি না এমন কেউ আসলে খুঁজে পাওয়া যাবে না। যারা উপবৃত্ত পড়তেছে আসলে ই স্কোয়ারের মানটা এটা হবে এটা জানি না এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। তো ফার্স্ট অফ অল তাহলে আমি ই স্কোয়ার মানটা বসাই দিই। তাহলে এ স্কোয়ার, তাহলে আমার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমরা এটা কিন্তু করছি, তাহলে বাদ দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে একটা কাজ করি, তাহলে আমি এখন বি স্কোয়ারের মান দরকার, তাহলে বি স্কোয়ার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1। আমি আবার আগের মতোই বি স্কোয়ার মানটা 4 পাবো। তাহলে আমি লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মানটা আমি পাইছি 5। দেখো সবাই এ স্কোয়ার মানটা আমি পাইছি 5, তাহলে 5 মাইনাস 1 মানে 4, তার মানে বি স্কোয়ার মানটা আমি পাইছি 4। তাহলে বি স্কোয়ার মানটা আমি কি পাইলাম? 4। এই যে এতটুকু। তাহলে আমি আসলে কি পাইলাম এখন? তাহলে আমি পাইলাম বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4, এতটুকু আমি বলতে পারতেছি। এবং আমি কিন্তু আলফা বিটার মানটাও জানি। আলফা বিটার মানটা কি? একটা হচ্ছে 2, একটা হচ্ছে -1। কেন? দেখো তোমরা ম্যাথটা পড়লে বুঝতে পারবা। তোমাদের বলা হয়েছে ভাইয়া কেন্দ্র, দিস ইজ আলফা বিটা, কেন্দ্র আছে 2, -1, তার মানে আলফা হচ্ছে 2, বিটা হচ্ছে -1। তাহলে তোমরা হচ্ছে এখন মানটা শুধু ইকুয়েশনে বসাই দিবা, শেষ। তাহলে দেখো একটু সবাই, তাহলে আমি আলফার মানটা বলতে পারি 2, আমি বিটার মানটা বলতে পারি -1। এই যে আমার হাতে এই জিনিসগুলো আসছে, আমি এখন এখানে শুধু ইকুয়েশনে শুধু বসাবো। ইকুয়েশনে যদি বসাই তাহলে x - 2 দুইটাই কিন্তু সেম ইকুয়েশন। তোমরা লক্ষ্য করছো কিনা, দুইটাই কিন্তু আমাদের সেম ইকুয়েশনে আসছে, কারণ আমি ম্যাথটা সেম দিছি। y + 1 হোল স্কয়ার বাই 4, না 5 এর উপর স্কয়ার তো হবে না, কারণ আমার a স্কয়ার ভ্যালুটাই শুধু 5। আচ্ছা, ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। সবাইকে আমরা বুঝছি? এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ইকুয়েশন। এই যে x - 2 হোল স্কয়ার বাই 5 প্লাস y + 1 হোল স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার এই ম্যাথটার সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। সবাই একটু কমেন্টে জানাও। তাহলে আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাব। এটাকে আমরা বুঝছি সবাই? ওকে, রাবে ইসলাম ক্লিয়ার? ওকে ভাইয়া, তাহলে আমরা নেক্সট ম্যাথ দেখি। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথ বলা আছে পি এর মান কত হলে x² p প্লাস y² 5 ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তটি। তার মানে আসলে আমার উপবৃত্ত কোনটা? ভাইয়া দেখো, আসলে আমার উপবৃত্ত কিন্তু এই যে এইটা কিন্তু আমার উপবৃত্ত। আমি একটু লিখি, তাহলে x² p y² 5 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার উপবৃত্ত, বা উপবৃত্তের একটা সমীকরণ। বলা হয়েছে এই উপবৃত্তটা 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে পি এর মান কত হলে। পি এর এমন কোনো মানের জন্য আসলে এই উপবৃত্তটা তোমার 6,4 বিন্দু দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়াটা কি, যে কোন একটা সমীকরণ আসলে কোন একটা বিন্দু দ্বারা কিভাবে সিদ্ধ হয়? যদি ওই সমীকরণটার লেফট সাইড এবং হচ্ছে রাইট সাইড সমান হয় ওই বিন্দুটা বসানোর পর। তার মানে পি এর এমন কোনো মান আছে যেটার জন্য আমি
একই সাথে এক্স আর ওয়াই ভ্যালুটা যদি 6,4 বসে তাহলে আমি এই সম্পূর্ণ এই যে এতটুকু একটু আমি হচ্ছে অন্য কালার দিয়ে দেখাই। এই যে এতটুকুর মানটা আসলে আমি 1 পাবো, মানে এইদিকেও 1 এইদিকেও 1 সমান হবে পি এর কোন মানের জন্য। এটাই বলা হয়েছে যে পি এর কোন মানের জন্য, যে আসলে আমার x² p প্লাস y² 5 = 1 উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। এবং আচ্ছা পরে আগে আমরা পি এর ভ্যালুটা বের করব, তারপর আমরা বাকি জিনিসগুলা বের করব। তো আচ্ছা তাহলে ধরে নেই, তাহলে আমার সলিউশন করতেছিস। দেখো সবাই, সলিউশনটা হচ্ছে আমি তাহলে বলি যে আসলে এটা তাহলে বিষয় ইরেজ করে দেই, আমি আবার একটু ভালো করে ইকুয়েশনটা লিখি। দেখো সবাই, তাহলে আমার ইকুয়েশনটা কি আছে, x² p প্লাস y² 5 = 1, এটা ধরলাম 1 নম্বর সমীকরণ। এটা সমীকরণ 1 6,4 বিন্দুগামী, সমীকরণ 1 6,4 বিন্দুগামী। কারণ আমার হচ্ছে বলাই আছে যে পি এর কোন মানের জন্য বা পি এর মান কত হলে x² p প্লাস y² 5 = 1 উপবৃত্তটি 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করবে, এটা আমার কিন্তু বলা আছে। তো যদি বলা থাকে তাহলে আমি বলতে পারি যে আমার আসলে এই যে ইকুয়েশন নাম্বার 1, এই যে আমার ইকুয়েশন 1, আসলে আমার ইকুয়েশনটা 1 সেটা আমার কি হবে 6,4 বিন্দুগামী হবে। ইকুয়েশন 1 আমার কি হবে 6,4 বিন্দু হবে। তাহলে আমি 6,4 দ্বারা স্যাটিসফাইড করাই। তাহলে আমি কি বলতে পারি 6 এর উপর স্কয়ার মানে 6 × 36 বাই পি প্লাস 4 এর উপর স্কয়ার মানে 4 × 16 বাই 5 = হচ্ছে 1। তোমরা সবাই একটু ক্যালকুলেট করো তো পি এর মানটা কত আসে। তাহলে পি এর মান কত আসার কথা, পি এর মানটা আসে সম্ভবত 100, পি এর মান সম্ভবত 100 আসবে। সবাই একটু ক্যালকুলেট করো পি এর মান, সবাই একটু ক্যালকুলেট করো, পি এর মান 100 আসবে। তাহলে পি এর 100 মানের জন্য আসলে বা পি এর মানটা 100 হলে এই উপবৃত্তটা আমার 6,4 বিন্দু দিয়ে যাবে। সবাই একটু ক্যালকুলেট করো 100 আসে কিনা দেখো তো একটু সবাই, পি এর মান সম্ভবত 100 আসবে, পি এর মান সম্ভবত 100 আসবে। আচ্ছা এখন বলছে যে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রদ্বয়ের অবস্থান নির্ণয় করো, উপকেন্দ্রদ্বয়ের অবস্থান নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল তাহলে আমি এখন এটার আদর্শ একটা রূপ দেই। তাহলে আমি যেহেতু পি এর মানটা 100 পাইছি, তার মানে আসলে আমার এখন উপকেন্দ্রটা এমন হবে না বা উপবৃত্তটার আমার ইকুয়েশন এমন হবে না যে আসলে পি এর মানটা কিন্তু আমি 100 পাইছি। পি এর মানটা যদি 100 পাই তাহলে আমি কিন্তু লিখতে পারি x² বাই 100, তো 100 না লিখে আমি একটু 10 এর উপর স্কয়ার দিলাম প্লাস y² বাই শুধু কিন্তু 5 ছিল, তো আমি 5 না দিয়ে আমি √5 এর উপর যদি স্কয়ার করি তাহলে দিন শেষে আমার 5 থাকে = 1। এই কাজটা কেন করা হলো, এই কাজটা কেন করা হলো ভাইয়া একটু দরকার আছে, এই কাজটা একটু দরকার আছে। তো দরকারটা কি একটু বলি। আচ্ছা এই কাজটা কেন করলাম দেখো সবাই, এই কাজটা কেন করলাম কারণ আমরা একটু ম্যাথটাতে দেখব, ম্যাথটাতে একটু ফোকাস করব। বলা আছে এই যে y² 5, তো আমি কিন্তু আসলে উপবৃত্তের সমীকরণটা এইটা জানি। আদর্শ সমীকরণ কি হয় x² বাই a² প্লাস y² বাই b² = 1, মানে a থাকে তার উপর স্কয়ার আকারে থাকে, b থাকে তার উপর স্কয়ার আকারে থাকে। যেহেতু আমার শুধুমাত্র 5 আছে স্কয়ার আকারে নাই, তো আমি ওইটাকে একটু স্কয়ার আকারে বানাই নিছি, √5 তার উপর স্কয়ার করছি। আর আমি কিন্তু এখানে a² জায়গায় লিখতে পারি p, আর p এর মানটা আমি পাইছি 100, আর 100 এর উপর মানে আমি 10 এর উপর স্কয়ার করতে পারি। আচ্ছা ওকে, যদি 100 এর উপর স্কয়ার হয় তাহলে আমি এখন তাহলে কোনটা লিখবো, এই যে তাহলে একটু দেখি। তাহলে এই কাজটা আমি করে নিলাম। কেন করলাম, আমি আদর্শের সাথে একটু কম্পেয়ার করব। তাহলে আদর্শের সাথে বা আমি একটু লিখি আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আদর্শ। আচ্ছা আমি একটু আদর্শ সমীকরণটা পাশে লিখে দিই। তাহলে x² বাই a² y² বাই b² = 1, এটা হচ্ছে আমার সেই আদর্শ সমীকরণ। তাহলে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই, আদর্শ সমীকরণের সাথে
তুলনা করে পাই, তাহলে আমি কিন্তু বলতে পারি যে আসলে আমার এর ভ্যালুটা হচ্ছে 10, কারণ আছে a স্কোয়ার, আছে 10-এর উপরে স্কোয়ার, তার মানে এর ভ্যালুটা 10, এবং b এর ভ্যালুটা হচ্ছে আমার √5, কারণ আমার b স্কোয়ারের মানটা হচ্ছে 5। আমি যদি অনলি b এর ভ্যালুটা বের করতে যাই তাহলে আমার কিন্তু আসবে √5। এতটুকু নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখন কোশ্চেনে আসলে বলা আছে কি, বলা আছে যে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রদ্বয়ের অবস্থান বের করো। এই যে উপকেন্দ্রদ্বয়ের অবস্থানটা চাওয়া হয়েছে এবং উৎকেন্দ্রিকতা চাওয়া হয়েছে। আমার উপবৃত্তটার সমীকরণ তাহলে আমার দিন শেষে আমার কি আসে, সেটা হচ্ছে আমার এটা কিন্তু উপবৃত্তের সমীকরণ, যে x² / 10² প্লাস y² / √5 তার পুরো স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা আমার উপবৃত্তটার একটা, মানে এটা কিন্তু আমার সেই অ্যান্সারটা, যে আমার এটা সেই কাঙ্ক্ষিত উপবৃত্তটা। আবার এইটা থেকে আমাকে বলছে যদি এইটা উপবৃত্তের সমীকরণটা হয় তাহলে তোমরা এখন উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রদ্বয়ের স্থান মানে অবস্থান বের করো। তো উৎকেন্দ্রিকতা আমি এখন দেখতেছি যে আসলে আমার 10 বড় নাকি √5 বড়। অবভিয়াসলি আমার 10 বড়, তার মানে আমি কি বলতে পারতেছি এখানে যে আসলে আমার তাহলে এ বড় বি ছোট, এ যদি বড় হয় বি যদি ছোট হয়, তাহলে আমরা কিন্তু উৎকেন্দ্রিকতা এটা জানি যে উৎকেন্দ্রিকতা ই, আমি ইটা রাখতেছি, স্কোয়ারটাকে রাখতেছি না, মানে স্কোয়ারটাকে আমি ওইদিকে রুট করতেছি। তাহলে আমি কিন্তু ডিরেক্ট লিখতে পারি a² - b²/a²। এতটুকু আমরা অ্যাটলিস্ট সবাই জানি। আচ্ছা, তাহলে আমি এখন মানগুলো শুধু বসাই দিব, তাহলে ক্যালকুলেট করি। তাহলে হচ্ছে √a² মানে হচ্ছে কত, 10-এর উপর স্কোয়ার মানে 100, তারপর আমার b² ভ্যালুটা হচ্ছে 5, b² ভ্যালু কিন্তু 5 আর b এর ভ্যালু হচ্ছে √5, তাহলে হচ্ছে -5/100। তাহলে আমি দিন শেষে লিখতে পারি যে হচ্ছে √95/10। এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা। এটা কি আমার, তাহলে এটা হচ্ছে ভাইয়া আমার উৎকেন্দ্রিকতা। এই যে তাহলে 95/10 এটা হচ্ছে আমার এর ভ্যালু। তাহলে আমি কি কি পাইলাম, আমি উৎকেন্দ্রিকতা তাহলে মানটা পেয়ে গেলাম। তাহলে আমার উৎকেন্দ্রিকতাটা কি হবে, উৎকেন্দ্রিকতা তাহলে আমার কি হবে √95/10, এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা। তাহলে আমি উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম। এখন আমার কাছে শুধু লাগবে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক আমি কিন্তু উৎকেন্দ্রিকতা পাই গেছি, কি হবে √95/10, এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা, তাই না, যদি ভুল না হয় আর কি। তো √95/10 এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা। এখন আমার শুধু উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক লাগবে। তো উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কি আমরা পারবো না সবাই এখন, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কি হবে। আচ্ছা, নেক্সট পেজে যাই। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। তো আমি যদি এটা বলি যে এ বড় বি ছোট বা বৃহদক্ষ এক্স অক্ষ, তাহলে আমার উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হয় ±AE, 0। এটা হচ্ছে আমার উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এটা কি উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, এটা তো একবার লিখছি আর লিখতেছি না। তাহলে এটা হচ্ছে আমার উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, যে আমার উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক তাহলে কি হবে ±AE, 0, কারণ দুইটা উপকেন্দ্র। তো আমি বলি তাহলে এর ভ্যালুটা আমি কি পাইছি, এর ভ্যালুটা আমি পাইছি 10, আর ই এর ভ্যালুটা আমি পাইছি √95/10, √95/10, এটা আমি হচ্ছে ই এর ভ্যালুটা পাইছি। তাহলে এখানে আমি বসাই দেই, তাহলে প্লাস মাইনাস হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে 10 ইন্টু √95/10, 0। তাহলে আমার 10 বাদ যায়, তাহলে প্লাস মাইনাস, তাহলে হচ্ছে +-95,0। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত। আচ্ছা, প্লাস মাইনাসটা তো ভিতরে রাখতে হবে। তাহলে হচ্ছে, তাহলে আমি আরেকটু ভালো করে লিখি। তাহলে আমি লিখতে পারি +95,0 এটা একটা, এবং ও -√95,0
এই হচ্ছে আমার দুইটা উপকেন্দ্র, আমার উৎকেন্দ্রিকতা, আমার উপকেন্দ্র এবং আমার উপবৃত্তের সমীকরণটা তো আমি লিখছি। তো উপবৃত্তের সমীকরণটা কি পাইছি? এটা। তাহলে x² / 10² প্লাস y² / √5² = 1। এটা হচ্ছে আমার উপবৃত্তেরটার সমীকরণ। আমার √95/10 এটা হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা এবং আমার হচ্ছে √95,0 এবং -√95,0 হচ্ছে আমার দুইটা উপকেন্দ্র। এই ছিল আমার এই ম্যাথটা। এটা কি সবাই বুঝছি? সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি ফাস্ট। সবাই কি বুঝছি? সবাই কিন্তু মনে রাখবা, আগামীকাল সন্ধ্যা 6টা 30 আমাদের জটিল সংখ্যার উপর প্রথম ক্লাস শুরু হবে। আমরা ক্লাসটা কেউ মিস না দেওয়ার চেষ্টা করব এবং আমরা আশেপাশের বন্ধুদের অবশ্যই হচ্ছে শেয়ার করব এবং ওদেরকে জানাই দিব বা মেনশন করব। হ্যাঁ, তো ইনশাআল্লাহ তোমরা সবাই থাকবা, এটা আশা করা যায়। আর আমি আছি তোমাদের সাথে। আমার নাম হচ্ছে আসলাম হাবিব, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ঢাকা ইউনিভার্সিটি। যারা চিনো না একটু চিনে রাখো। আসলে এটা কি সবাই বুঝছি? ওকে, আচ্ছা। নেক্সট ম্যাথটা আমাদের কি আছে, যে একটি উপবৃত্তের অক্ষ দুটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে বা স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত। মানে ভাষাটা একটু কেমন হয়েছে, একটি উপবৃত্তের অক্ষ দুটি, মানে এখানে দুটিকে হবে না, এটা একটু ক্রস করি, যে একটি উপবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত তার মানে আসলে উপবৃত্তটা আমার একটা এক্স অক্ষের উপর অবস্থিত, একটা অক্ষ, আর একটা অক্ষ হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। জাস্ট এই লাইনটা এটা বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট লাইনটা বলা হয়েছে যে 3x + 2y - 9 = 0। সরলরেখাটি উপবৃত্তকে অক্ষদ্বয়ের উপর ছেদ করে। আসলে ম্যাথটার একবারে ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে এটা। এই লাইনটা আসলে আমাদের একটু কষ্ট করে বুঝতে হবে আগে। এই লাইনটা যে কি 3x + 2y - 9 = 0, সরলরেখাটি উপবৃত্তটিকে অক্ষদ্বয়ের উপর ছেদ করে উপবৃত্তটির সমীকরণ এবং উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক নির্ণয় করো এট এ টাইম। তো কথা হচ্ছে যে আসলে অক্ষদ্বয় জিনিসটা কি বা অক্ষদ্বয়ের উপর অবস্থিত জিনিসটা কি, অক্ষদ্বয়ের উপর ছেদ করে জিনিসটা কি। যারা আমরা সরলরেখা পড়ছি তারা মোটামুটি এতটুকু ক্লিয়ার যে অক্ষদ্বয় দ্বারা হচ্ছে সমীকরণ কি হবে, অক্ষদ্বয় দ্বারা সমীকরণ যা আসলে এইটা হয়, আমরা সবাই এইটা পড়ছি না, x/a y/b = 1। অক্ষ দ্বারা গঠিত সমীকরণ x/a + y/b = 1। তার মানে আসলে আমার এই সমীকরণটাকে এই শেপে নিয়ে আসা লাগবে। এইখানে আমার আসলে এর গ্রাফটা কিন্তু এইরকম হয় যে এই যে এইটা হয় আমার a, 0 আর এতটুকু হয় আমার 0, b। এতটুকু একটা হচ্ছে আমার a, 0 আর একটা হচ্ছে আমার 0, b। তো অক্ষদ্বয় দ্বারা গঠিত সমীকরণ x/a + y/b = 1, এটা হচ্ছে আমার আদর্শ। আর এই আদর্শটার আসলে আমার সমীকরণটা কিন্তু এটা হয় যে এটা হচ্ছে x, 0, মানে আমার এটা x অক্ষের উপর ছেদ করে যেহেতু তাহলে a, 0 আর ওইটা হচ্ছে আমার 0, b। তো ফার্স্ট অফ অল আমি এই ইকুয়েশনটাকে আমার গিভেন ডেট যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটাকে আমি আগে ফার্স্ট অফ অল এইটার মতো করে বানাই নিব। কেন? একটু কাহিনী আছে, তো কাহিনীটা একটু আমরা দেখব যে আসলে কাহিনীটা কি, যে কেন এই কাজটা করা হলো। তো ফার্স্ট অফ অল আমি আগে একটা উপবৃত্ত ড্র করে নিই। ওকে, আমি আগে একটা উপবৃত্ত ড্র করি, তারপর না হয় কাহিনীটা বুঝাই। আচ্ছা,
আচ্ছা ওকে ফাইন। ফার্স্ট অফ অল আমি একটু নামকরণ করতে চাই। নামকরণটা কি করতে চাই, আমি কি বলতে পারি যে এইটা আমার a, 0, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমার a, 0, মানে আমি ধরে নিচ্ছি আমার a বড় b ছোট, মানে আমার বৃহৎ অক্ষ x, আমি একটু লিখে দিই, বৃহৎ অক্ষ x, তার মানে আমার এই যে এতটুকু বা এই শীর্ষটার স্থানাঙ্ক হবে a, 0, আর এই শীর্ষটা লাগবে না, আমরা শুধু একটা দিয়ে কাজ করব। আর এই শীর্ষটার স্থানাঙ্ক আমি বলতে পারি তাহলে 0, b, কারণ এতটুকু আমার ক্ষুদ্র অক্ষ। তো কথা হচ্ছে আমি একটু এইটার মতো করে আট করব, এই যে এইটাকে x/a + y/b = 1, এটার মতো করে একটু নিয়ে যাব। তো আমি যদি এখন একটা কাজ করি যে এই যে এটার সাথে এইটাকে আমি ড্র করালাম, এই যে দেখো একটু সবাই। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে ভাইয়া, এই যে এই ইকুয়েশনটা, এই যে এটা, এই যে এতটুকু হচ্ছে আমার ইকুয়েশনটা হচ্ছে কি 3x + 2y - 9 = 0। এই ইকুয়েশনটার লাইনটা হচ্ছে আমার এইটা, আর হচ্ছে ওর অক্ষদ্বয় হচ্ছে এটা, x অক্ষ আর y অক্ষ, যাহা আমার a, 0 এবং 0, b বিন্দুতে ছেদ করে। আর এই a, 0 এবং 0, b বিন্দুটা হচ্ছে আমার অক্ষদ্বয়ের উপর ছেদ করে বা উপবৃত্তের অক্ষদ্বয়ের উপর ছেদ করে বা শীর্ষবিন্দুর উপর ছেদ করে। তো ফার্স্ট অফ অল আমি এই ইকুয়েশনটাকে তাহলে এর মতো করে রূপ দেই, তাহলে কি লিখতে পারি, তো এটাকে আমি হচ্ছে ক্রস করতেছি। আচ্ছা ফার্স্ট অফ অল তাহলে আমি কি লিখবো, তাহলে ফার্স্ট অফ অল কি আমি লিখতে পারি যে 3x + 2y - 9 আছে, ওইটাকে ওইদিকে নিয়ে যাই +9। আবার যেহেতু আমার x/a + y/b = 1, মানে আসলে আমি যখন দেখতেছি আমার সমান চিহ্নের এই দিকে আছে, ডান দিকে আছে 1, তার মানে এখানে আমার 9 রাখা যাবে না, 9টাকে আমাকে 1 বানাতে হবে। আর একমাত্র এখানে ওয়ে হচ্ছে 9টাকে 1 বানানোর জন্য, তো তাহলে আমি 9 দ্বারা ভাগ করি উভয় পক্ষে আমি যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আমি 3x/9 প্লাস হচ্ছে 2y/9 লিখতে পারি = 1। যদি এটা লিখতে পারি তাহলে আমি এটা তাহলে লিখতে পারি x = তাহলে 3টা আমার নিচে চলে যাবে 9 এর নিচে, তাহলে 9/3 প্লাস 2টা আমার 9 এর নিচে সিমিলারলি চলে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে y/9/2 = 1। তো এটাকে আরেকটু ভালো করে লিখি, তাহলে আমি কিন্তু লিখতে পারি যে x/3 প্লাস y/9/2 = 1। তাহলে আমি যদি এখন আদর্শের সাথে কম্পেয়ার করি, আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে আমি কিন্তু লিখতে পারবো এই যে এইটার সাথে আমি এখন কম্পেয়ার করতেছি, এইটার সাথে এইটাকে কম্পেয়ার করতেছি, তাহলে কি আমি লিখতে পারবো এর মানটা আমার 3 এবং বি এর মানটা আমার 9/2। তাহলে এইখানে আমি কি লিখতে পারবো যে আসলে এক্স্যাক্টলি এটা 3, 0 বিন্দু, এবং এটা হচ্ছে আমার লিখি একটু 0,9/2, 0,9/2, তাহলে 0,9/2, তাহলে বি এর মানটা হচ্ছে আমার 9/2, এর মানটা হচ্ছে আমার 3। এই দুইটা ডাটা থেকে কি আমি এই দুইটা বলতে পারবো, তাহলে এর মানটা হচ্ছে আমার 3, বি এর মানটা হচ্ছে আমার 9/2, এই দুইটা জিনিস তাহলে কি আমি বলতে পারবো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবাই, এটা একটু কমেন্ট করো তো, যে এর মানটা 3 আর বি এর মানটা 9/2 কেন হয়েছে, এটা একটু বলো সবাই, যে এর মানটা কেন 3 আর বি এর মানটা কেন 9/2 হয়েছে, এটা একটু সবাই কমেন্ট করো যে এটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে রাবেয়া ইসলাম ক্লিয়ার, ওকে ভাইয়া। তাহলে আমরা নেক্সট একটু ম্যাথটাকে আরেকটু সলভ করব, মানে ম্যাথটা এখনো সলভ হয়নি। তো আসলে এর ভ্যালুটা পাইলাম আমি 3, বি এর ভ্যালুটা পাইলাম আমি 9/2। তাহলে যদি আমি পাই এটা, তাহলে অবভিয়াসলি তাহলে আমি কিন্তু লিখতে পারি, কি লিখতে পারি, যে আমার একটা উপবৃত্তের সমীকরণ তাহলে কি হবে 9/2, এই দুইটা জিনিস যদি আমি জানি
তাহলে আমি লিখতে পারি আমার উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ, এত ঝামেলা করতেছে কেন এটা, স্মার্ট বোর্ডটা ঝামেলা। তাহলে আমার হচ্ছে সমীকরণটা আমি কি লিখবো, উপবৃত্তের সমীকরণটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। যদি 1 হয় তাহলে আমি লিখতে পারি, আমি এর ভ্যালুটা জানি, তাহলে এক্স স্কোয়ার বাই এর ভ্যালুটা আমার কি 3, তাহলে 3 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমার থাকতেছে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। বি এর মানটা আমার হচ্ছে 9/2, তার মানে একসাথে আমি লিখি 9/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, 9/2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে তাহলে আমার বি এর ভ্যালু, এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইকুয়েশনটা। এতটুকু সবাই বুঝছি কিনা? এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইকুয়েশনটা। আবার শুধু এটাই চাইনি, আবার বলছে যে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বের করো। তো উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কি হবে? উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক তাহলে আমরা কি লিখব, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক তাহলে কি হবে, প্লাস মাইনাস এই কমা 0 হবে না, যেহেতু আমার বিরোধক্ষ এক্স অক্ষ। এখন আমার কাছে ইটা একটু বের করা লাগবে কষ্ট করে, তো ইটা একটু কষ্ট করে বের করি। তো আমি একসাথে লিখতেছি ই ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা আর বলতে চাচ্ছি না, এটা অনেকবার বলছি। তো এটা একটু আমরা হিসাব করি, এ স্কোয়ারের মানটা তাহলে কি আসতেছে 9 মাইনাস, তাহলে না সরি ভুল করলাম, একটু ভুল হয়েছে। আচ্ছা আমার যেহেতু একটু ভুল হয়েছে, এটা একটু সবাই ইরেজ করো। আচ্ছা আমার এর মান 3 আর বি এর মান হচ্ছে 4, কত 4.5, মানে 9/2 কে আমি যদি ভাগ করি তাহলে 4.5 হয় নাকি, 4 2 8 9, হ্যাঁ 4.5। তার মানে আমার বি বড় এ ছোট, আমার বি বড় এ ছোট, তাহলে একটু উল্টাই দেই। আচ্ছা এটা সবাই একটু মুছো, এটা একটু ভুল হয়েছে, আমার বি বড় এ ছোট হবে, তাহলে আমার বি বড় এ ছোট হবে। তাহলে আমার আসলে উপবৃত্তের সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 9/2 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মান হচ্ছে কত, 3 এর উপর স্কোয়ার মান হচ্ছে 9, বা আমি 3 স্কোয়ার লিখি, তাহলে হচ্ছে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্তের সমীকরণ এইটা। আর যেহেতু আমার এখন ওয়াই অক্ষ বড়, মানে বি বড় এ ছোট, তার মানে আমার উপবৃত্তের বা উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্কটা হবে 0, প্লাস মাইনাস বিই, 0, প্লাস মাইনাস বি। তাহলে ফার্স্ট অফ অল তাহলে আমার বিটা তো আমি জানি 9/2, তাহলে ইটা এখন একটু বের করি। তাহলে যেহেতু আমার ই মানে হচ্ছে বি বড়, তাহলে আমি ই ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার বড়র উপর স্কোয়ার মাইনাস ছোটর উপর স্কোয়ার বাই বড়র উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি তাহলে ভ্যালুটা কি পাবো, তাহলে 81/4 মানে 9/2 হোল স্কোয়ার করলে কি হয় 81/4 মাইনাস হচ্ছে 3 এর উপর স্কোয়ার মানে 9/81/4, 81/4। তাহলে কত হচ্ছে 81/4। এটা সবাই একটু হিসাব করো, দেখিস একটু হিসাব করি। রুট ওভার 81/4 মাইনাস 9 বাই হচ্ছে রুট ওভার 81/4। রুট 5/3 আসে। তোমরা একটু ক্যালকুলেশনটা নিজ দায়িত্বে দেখে নিও, যেহেতু আমিও এখনই ক্যালকুলেশন করতেছি। রুট 5/3, তো এখানে একটু বসাই দেই। তাহলে 0, প্লাস মাইনাস বি এর মানটা হচ্ছে আমার 9/2 ইন্টু রুট 5/3, তাহলে আসলে আমার দাঁড়ায় 0, প্লাস মাইনাস তাহলে হচ্ছে 9√5/6, 9√5/6। এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত উপকেন্দ্রের স্থানাঙ্ক। এটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে আমার উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এই তো জাস্ট এতটুকুই। আচ্ছা ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার?
সবাই কি ক্লিয়ার আমরা? তাহলে আমরা হচ্ছে নেক্সট আরেকটা শুধু টপিক পড়বো, শেষ। এই দিয়ে আমাদের উপবৃত্তের জার্নিটা শেষ হবে। সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, অনেক ভালো বুঝছি, ধন্যবাদ ভাইয়া। তোমাদেরও সাপোর্ট আমার দরকার, তোমরা চেষ্টা করবা একটু ফোকাসটা বা মনোযোগটা ভালো রাখার। আমিও চেষ্টা করব তোমাদের আমার বেস্টটা দিয়ে তোমাদের বোঝানোর, সবচেয়ে শর্টভাবে, সবচেয়ে সহজভাবে, যতভাবে মানে একটা স্টুডেন্টকে যত সহজভাবে আসলে বোঝানো যায় আমি এটা চেষ্টা করি। তো তোমরা এটা চেষ্টা করবা। তো আসলে এটার সাথে আমরা পরিচিত, কিন্তু আসলে সেইভাবে মানে আমাদের চিন্তা করা হয়নি। তো হচ্ছে চিন্তাটা কি বলছে যে উপবৃত্তের সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব। এটা আউট অফ টপিক, বাট এটা মানে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এটা করানো উচিত, তো এটা করাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফোকাস। আচ্ছা, এই পয়েন্টগুলো ফাইন্ড আউট করা হয়নি। এটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে আমার একটা। তো উপবৃত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন দূরত্ব কোন একটা উপবৃত্তের একটা ফোকাস থেকে, কোন একটা উপবৃত্তের একটা ফোকাস থেকে সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্বটা আসলে কি? তো আমি ধরে নিচ্ছি এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। আমাদের লাস্ট টপিক, এটা একটা শীর্ষ, এটা ধরলাম শীর্ষ 1, এটা ধরলাম শীর্ষ 2। তো এইটা যে কোনো একটা ফোকাস, এইখানে কিন্তু ফোকাস আমি দুইটা লিখি নেই, যে কোনো একটা ফোকাস লিখছি। তো একটা ফোকাস থেকে আসলে মানে একটা সর্বোচ্চ দূরত্বে থাকবে, একটা সর্বনিম্ন দূরত্বে থাকবে। তো এটা যদিও আমার একটু ফোকাসটা এইদিকে লেখা উচিত ছিল। তো কথা হচ্ছে যে এই ফোকাস থেকে বা এইটা দূরত্ব কি হয়, যে এটা কি কিন্তু আমার সর্বনিম্ন দূরত্বে আছে, এটা আমার সর্বোচ্চ দূরত্বে আছে। আচ্ছা এই চিত্রটা বাদ দিয়ে, এটা হয়নি, আমি আরেকটা ভালো করে আর্ট করাচ্ছি। আমি একটা উপবৃত্ত আর্ট করাই আগে, তোমরা একটু সবাই দেখো। ওই চিত্রটা হয়নি। তো এটা একটা আমার আসলে উপকেন্দ্র, এটা হচ্ছে আমার একটা উপকেন্দ্র, এটা হচ্ছে আমার একটা উপকেন্দ্র। এই উপকেন্দ্র থেকে এইখানে একটা বিন্দু আছে, আর এই উপকেন্দ্র থেকে ঠিক অপোজিটে আরেকটা বিন্দু আছে। আমি এতটুকু শুধু জানি যে এই উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, এই যে এই উপকেন্দ্র থেকে এইখানে একটা বিন্দু আছে, আর এই উপকেন্দ্র থেকে ঠিক অপোজিটে আমি একটা বিন্দু নিচ্ছি। তো আমরা সবাই জানি যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার টোয়াইজে সম্পূর্ণটাই। তো কোন একটা উপকেন্দ্র থেকে তার অনুরূপ শীর্ষের দূরত্ব কিন্তু হয়, বা এই ছোট দূরত্ব দেখো, কোন একটা উপকেন্দ্র থেকে তার অনুরূপ শীর্ষটা কিন্তু ছোট হয়, কোন একটা উপকেন্দ্র থেকে তার অনুরূপ শীর্ষের দূরত্ব কিন্তু অল্প হয়। তার মানে a মাইনাস এই এতটুকু সবার জানার কথা। কেন? আমি এটা একটু দেখাই দেই। এই যে এটা একটা উপকেন্দ্র, এটা যদি একটা হয় মানে শীর্ষ হয়, এটা হচ্ছে আমার একটা উপকেন্দ্র, এটার স্থানাঙ্ক হচ্ছে আমার এই কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে আমি যখন হিসাব করি এটা হচ্ছে আমার এই, আর এইটা থেকে এইটা হচ্ছে আমার এ, তাহলে এতটুকু হচ্ছে আমার এ মাইনাস এই। এটা তো একটু আগে বললাম সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব। তো এটাকে বলা হয় এ মাইনাস এই, আর তার বিপরীতটাকে বলা হয় এ প্লাস এই। তো যেহেতু এ প্লাস এই, তার মানে আমি বুঝতেছি যে আসলে এই দূরত্বটা একটু বড় আর এই দূরত্বটা একটু ছোট। তো যেটা হচ্ছে ছোট দূরত্ব, দেখো একটু সবাই, যেটা হচ্ছে ছোট দূরত্ব তার নাম হচ্ছে অপসূর, আর যেটা একটু বড় দূরত্ব তার নাম হচ্ছে অনুসূর। তো এটা আসলে ম্যান্ডেটরি না, বাট কথা হচ্ছে এটা একটু জানা উচিত, যেহেতু আমরা উপবৃত্ত পড়তেছি সকলের এটা একটু জানা উচিত। তো সবচেয়ে কম বা সবচেয়ে ছোট বা কোনো একটা উপকেন্দ্র থেকে তার অনুরূপ ফোকাসটার বা কোনো একটা ফোকাস থেকে তার অনুরূপ শীর্ষের দূরত্বটা সবচেয়ে কিন্তু ছোট হয়, এ মাইনাস এই। এটার নাম হচ্ছে অপসূর। আর বড়টা হচ্ছে বা বিপরীত শীর্ষের দূরত্বটা হচ্ছে আমার উপসূর, এ প্লাস এই। তো আমরা এখন এটা নিয়ে একটা ম্যাথ দেখব। আচ্ছা, এটা নিয়ে একটা এখন আমরা ম্যাথ দেখব। ম্যাথটা কি আছে, যে সূর্যকে ফোকাসে রেখে পৃথিবী একটি উপবৃত্তাকার পথে ঘোরে, যার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এত এবং উৎকেন্দ্রিকতা এত। তাহলে সূর্য থেকে পৃথিবীর সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব কত? আচ্ছা 5 মিনিট।
যে সূর্যকে ফোকাসে রেখে পৃথিবী থেকে মানে পৃথিবী একটি উপবৃত্তাকার পথে ঘোরে, যার বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে 9,3 × 10⁷ মাইল এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/62। এই দুইটা জিনিস আমার দেওয়া আছে। আচ্ছা, যদি দেওয়া থাকে তাহলে বলা হয়েছে যে সূর্য থেকে পৃথিবীর সর্বনিম্ন দূরত্ব কত। তো আমি এটা সূর্য আর্ট করতেছি, তোমরা একটু সবাই কষ্ট করে সূর্যটা ধরে নিবা, যদি আমার হাতের আর্ট ভালো না। এটা সূর্য, এটা হচ্ছে সূর্য। তো সূর্যকে কিন্তু আসলে পৃথিবী একটা তোমাদের হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে। এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, ধরো পৃথিবী একবার এখানে আসছে আর পৃথিবী একবার ধরলাম এখানে আছে, এটা হচ্ছে আমার একবার পৃথিবী। তো আসলে দুইটা সময়, একটা সময় পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে আর আরেকটা সময় পৃথিবী সূর্যের সবচেয়ে দূরে যায়। এই দুইটা জিনিস আমরা যারা মোটামুটি সৌরজগৎ সম্পর্কে জানি, অ্যাটলিস্ট এটা সবাই জানি যে আসলে একটা দূরত্বে সূর্য আমার মানে সূর্যের সবচেয়ে কাছাকাছি আসে পৃথিবী, আর আরেকটা সময় আমার সূর্যের সবচেয়ে দূরে যায় হচ্ছে পৃথিবী। তো দুইটা জায়গায় আমরা হচ্ছে বের করবো, কারণ আমাদের বলা হয়েছে সূর্য থেকে পৃথিবীর সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব কত। তো আমার বৃহদক্ষ মানে এই যে সম্পূর্ণটা দৈর্ঘ্য অর্থাৎ আমার টুয়াইস এ, এই ভ্যালুটা আমার আসলে দেওয়া আছে, টুয়াইস এর ভ্যালুটা আসলে আমার দেওয়া আছে কত, 9.3 × 10⁷। তাহলে এর ভ্যালুটা কত, এটাকে আমি তাহলে 2 দ্বারা ভাগ করলেই কত হয়, তাহলে 9.3 × 10⁷ কি আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসলে আমার হয় 46.6, 46.5 × 10⁶। তাহলে এটা না করে তাহলে লিখি হচ্ছে 4.65 × 10⁷, এইটা হচ্ছে আমার এর ভ্যালু। আচ্ছা, আমার উৎকেন্দ্রিকতা কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে, আমার এর মানটা কিন্তু দেওয়া আছে 1/62, 1/62, এটা কিন্তু আমার উৎকেন্দ্রিকতার মানটা দেওয়া আছে। তাহলে আমি সূর্য থেকে এটা আমার সবচেয়ে নিকট দূরত্ব বা পৃথিবী এইখানে এখন কাছে আছে, তাহলে আমি এটা বলতে পারি a - এই, আর এইটাতে আমার একবারে দূরে আছে, তাহলে এটাকে আমি বলতে পারি a প্লাস হচ্ছে AE। তো এটা হচ্ছে আমার সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন, আর এটা হচ্ছে আমার সর্বোচ্চ। তো ভ্যালুগুলো বসাই দিলে হয়ে যায়। তো একটু ভ্যালুগুলো বসাই, কি আছে আমার আছে এইটার মানটা তাহলে আমার কি হচ্ছে 4.65, আচ্ছা আমি একসাথে হচ্ছে হিসাব করে বলতেছি, ক্যালকুলেটরে একসাথে হিসাব করে বলতেছি, মাইনাস হচ্ছে অ্যান্সার ইন্টু 1/62। আমি একসাথে হিসাব করে বলি, তোমরা সবাই হিসাব করো আসলে কত হয়। তাহলে হচ্ছে 4.57, আমি একবারে কিন্তু হিসাব করে লিখতেছি, শুধু এর জায়গায় কি হবে 4.65 × 10⁻, আর এই এটা গুণ করে যা আমরা অ্যান্সার পাবো তাই সেটা হচ্ছে আমার, তাহলে অ্যান্সারটা আসে 4.57 বা 58 × 10⁻⁷। আর এটা প্লাস করলে যা হয় তাই, তাহলে একটু প্লাস করে দেখি, তাহলে হচ্ছে 4.65 xp7 প্লাস হচ্ছে 4.65 xp7 × 1/62, এটাও আসে 4.72 প্লাস এটা আসে আমার এই ভ্যালুটা আসে 4.72। এটা কিন্তু আমার এখনই হিসাব করা মান, সো তোমরা নিজ দায়িত্বে একটু সবাই হিসাব করে নিবা। এত মাইল, MI LE মাইল, এটা হচ্ছে আমার এত মাইল, এটা হচ্ছে আমার সর্বোচ্চ দূরত্ব এবং সর্বনিম্ন দূরত্ব। তার মানে সূর্যকে ফোকাসে রেখে পৃথিবী যদি এত একটা বৃহদক্ষের মানে একটা হচ্ছে যে নিয়ে ঘোরে এবং উৎকেন্দ্রিকতা যদি 1/62 হয়, তার মানে সূর্য একবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, আর ওই সবচেয়ে কাছে দূরত্বটা হচ্ছে সূর্য আর পৃথিবীর সবচেয়ে কাছে দূরত্বটা হচ্ছে 4.58 × 10⁻⁷ মাইল, আর সূর্য আর পৃথিবী একবার সবচেয়ে দূরে যাবে, ওই মানে সূর্য একবার পৃথিবী মানে পৃথিবী হচ্ছে সূর্যের একবার দূরে যাবে, যেটা হচ্ছে 4.72 × 10⁻⁷ মাইল। সবাই বুঝছি? সবাই একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও ম্যাথটা বুঝছি কিনা সবাই।
এটা আজকে আমাদের লাস্ট ম্যাথ, লাস্ট টপিক। এই দিয়ে আমাদের উপবৃত্তের যাত্রা শেষ। কালকে সন্ধ্যা 6:30 আমাদের জটিল সংখ্যার উপর ক্লাস 1 কেউ মিস দিব না, সবাই হচ্ছে যথাসম্ভব অ্যাটেন্ড করার ট্রাই করব এবং আশেপাশের বন্ধুদের জানাই দিবা। আমি তোমাদের হচ্ছে একবারে বেসিক থেকে আমরা আলোচনা করব। আর আমি তোমাদের সাথে থাকতেছি আসলাম হাবিব, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ঢাকা ইউনিভার্সিটি। সবাই বুঝছি? একটু কমেন্ট করে ভাইয়া বলো সবাই। ওকে, তো আজকে আমাদের এই উপবৃত্তের যাত্রা তোমাদের সাথে এই পর্যন্তই। কালকে 6:30 আমাদের দেখা হচ্ছে জটিল সংখ্যা নিয়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।